আমি যখন বলছি আল্লাহ আল্লাহ আমার উস্তাদের রুহানি ফয়েজ, আপনি আমাকে দান করেন, তখন এই কথাটা আমি বলছি, মানে সবার শেষ হয়ে যখন গেছে তখন আপনার কথা আমি স্মরণ করছি। তখন আপনি বললেন নুরুল সাহেব আপনি দিয়ে দিলাম, আপনি আমল করেন। তখন সাথে সাথেই আপনার বুক থেকে একটা ঝলক, মানে রশ্মি এমন ভাবে দ্রুত গতিতে আসলো, পুরো আমার ক্যাপচার করে ফেলাইলো অলরেডি। তো আমি আমল করতেছিলাম। আপনি গত 3-4 দিন ধরে আমাকে সতর্ক করেন হুজুর, কথা বুঝছেন? 3-4 দিন ধরে আমাকে সতর্ক করেন। আমি যখন জাকাতের আমল দিই মাতব্বরি করে নিজেকে জিজ্ঞেস করে, তখন আমি যখন আমলটা শুরু করি, যখন আপনার কথা স্মরণ করি, তখন আপনি এই কথা বলেন নুরুল সাহেব করেন, আপনি সমস্যা নাই, মানে যেভাবে আপনার সাথে আমার কথা হয়, বুঝছেন নি, করেন আপনি সমস্যা নেই। আজকের বিষয়টা নিয়ে আমি অবাক, যখন আপনি বললেন নুরুল সাহেব দিলাম আমি, তখন সাথে সাথে আপনার বুক থেকে দেখলাম সাদা বিশাল বড় একটা আলো আমার দিকে এমন ভাবে দেখা আসলো, আইসা আমার কলবের ভিতরে আমার পুরো শরীরটাকে ক্যাপচার করে ফেলালো। এই জন্য আমার মানে আর কি ক্লাসে ঢুকতে আজকে 15 মিনিট দেরি হয়েছে। আচ্ছা, আলহামদুলিল্লাহ মক্কেল নিযুক্ত হয়ে গেছে। মক্কেল নিযুক্ত হয়েছে? জি জি। আচ্ছা, আলহামদুলিল্লাহ। তো ঠিক আছে, সামনে আরো কিছু দিব। হ্যাঁ, সামনে আরো কিছু দিব, ওইগুলো আরো বেশি বেশি পাওয়ারফুল। যেমন কুল্লুমান আলাইহা ফানের যে আমলটা দিছি, ওটার যে মুয়াক্কেল আপনার হাসিল হইছে, হ্যাঁ, যেটা যে মুয়াক্কেল আপনি দেখতে পাচ্ছেন যে কি পাথর না কি বললেন, সে যেটা জাগাইয়া রাখছে অনেক শক্তিশালী পাহাড়ের পাথর জাগাইয়া রাখছে আর কি। আচ্ছা, যাই হোক, সব ক্লিয়ার বলা লাগবে না, রেকর্ড করতেছি এর জন্য সব ভাঙে বলা লাগবে না। তো এইরকম কইরাই আস্তে আস্তে কইরা আপনাদেরকে গইরে তোলার জন্য আমি আমল দিব, কিন্তু তাড়াহুড়া করা যাবে না। যদি তাড়াহুড়া করেন তাহলে সব হারাইয়ে ফেলাইবেন। শয়তানের কাজ কিন্তু তাড়াহুড়া করা, এর জন্য তাড়াহুড়া করা যাবে না। ওস্তাদ যেভাবে মন মতন দিবে, শোনেন, জোর করিয়া বীরের বস্তু কেউ নিতে নাই পারে, উপযুক্ত হইলে পরে নাইকে দেবে তারে। মাওলা কারে দিয়ে মিলাইবে তাওহীদের বেলা, কেউ বুঝতে পারে না মাওলার কুদরতের খেলা। অতএব ওস্তাদ ছাত্রদেরকে ততটুক পর্যন্তই জ্ঞান দান করে যতটুক পর্যন্ত সে জ্ঞান ধরে রাখতে পারে বা সহ্য করতে পারে। এটা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহির বাণী। তো এর জন্য আপনারা কে আর কতটুকু সহ্য করতে পারবেন, কে কতটুকু ধরে রাখতে পারবেন, এটা বুঝে আমি আপনাদেরকে দেই। হ্যাঁ, এর জন্য আপনারা অতিরিক্ত কিছু চাইবেন না, যেটা আপনাদের জন্য পরবর্তীতে ক্ষতি হয়ে যায়। আপনাদেরকে আস্তে আস্তে করে আপনাদেরকে শক্ত করার পরে আপনাদেরকে এখন দিতেছি, আর আপনারা এই নিয়ামত পাইতেছেন। আলহামদুলিল্লাহ, মাওলা পাকের কাছে শুকরিয়া আদায় করবেন।